তোমরা এতক্ষণ ধরে 2 পদের বর্গ 3 পদের বর্গ দেখেছিলা, এখন আসো 4 পদ দেখো। 4x এটা একটা পদ, 2y এটা একটা, 3z এটা একটা এবং a এটা একটা। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা। তো যখন কোনো অঙ্কতে 4টা করে পদ থাকে তখন সেই অঙ্কগুলোর বর্গ কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। আচ্ছা, আমরা প্রথমে সমাধান লিখি। এই হচ্ছে সমাধান। অঙ্কটা একটু বড় হবে, বাট তোমাকে এই 4 পদের জন্য নতুন করে সূত্র জানার দরকার নাই। তুমি যেই সূত্র দুইটা জানতা সেই দুইটা ব্যবহার করেই 4 পদের বর্গগুলো করতে পারবা। সমাধান লিখে তোমার যে অঙ্কটা আছে 4x minus 2y plus 3z plus a, আচ্ছা এটা হচ্ছে অঙ্ক। এখন এই যে রাশিটা আছে এটার কি বের করতে হবে? বর্গ। এখন বর্গ মানে কি? বর্গ মানে স্কোয়ার, তাহলে তোমাকে উপরে একটা স্কোয়ার দিতে হবে। এরপরে আসো, এইখানে তো 4টা আছে কি না? এখন তোমার কাছে তো সরাসরি 4টা পদের সূত্র নাই, আছে কয়টার? 3টার আর 2টার। তো তুমি কি করবা? এই 4টাকে ভাগ করে দিবা, 2টা এক পাশে আর 2টা আরেক পাশে। তাহলে 4টাকে 2টা পার্টে ভাগ করবা। যদি আমরা ভাগ করি, একটা সেকেন্ড ব্র্যাকেট নিবা 4x, ফার্স্ট ব্র্যাকেট নিবা একটা, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এরপরে 4x মাইনাস 2y, এইটা এই দুইটাকে তুমি এক পাশে রাখলা। এরপরে এই যে 3z প্লাস a, 3z প্লাস a, এই দুইটাকে এক পাশে রাখলা। মাঝখানে কি আছে? যোগ। মাঝখানে যদি যোগ থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু মাঝখানে বিয়োগ থাকলে ভিতরের চিহ্নটা পরিবর্তন করতে হয়, ঠিক আছে? তাহলে প্রথম দুইটা এক পাশে, শেষ দুইটা আরেক পাশে। এই 4টাকে দুইটা দুইটা করে দুই পাশে ভাগ করার পরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা। এবং তুমি তো জানো উপরে বর্গ আছে, তাহলে এখানে আবার বর্গ বসবে। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা কত সহজে করা যায়। তোমার এই ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে এদের সবাইকে 4x minus 2y এই সবটাকে তুমি জাস্ট a মনে করবা, এবং পিছনে যেটা আছে 3z প্লাস a এই সবটাকে শুধু b মনে করবা। তাহলে এই সবটা যদি a হয় এবং পরের সবটা যদি b হয় তাহলে a যোগ b, a প্লাস বি হোল স্কয়ার। তোমার 1 নম্বর যে সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্র নিয়ে কাজ করলে হয়ে যাবে। এই সূত্রতে a স্কয়ার যোগ 2ab যোগ b স্কয়ার এটা তোমার আছে। তাহলে আসো, তোমার এখানে তোমার যে অঙ্কটা আছে এই অঙ্কতে a, তোমার যে সূত্রটা আছে সেখানে প্রথমে হচ্ছে a স্কয়ার আছে। এখন তোমার অঙ্কতে a বলতে হচ্ছে প্রথমেরটা। এখন প্রথমে কে আছে? আমার a মানে হচ্ছে 4x মাইনাস 2y, এটা হচ্ছে a। এখন সূত্রতে এর উপরে একটা স্কোয়ার আছে, তাহলে এখানে একটা স্কোয়ার বসবে। এরপরে আবার যোগ আছে, সূত্রের একটা 2 আছে, এরপরে a আছে। a বলতে প্রথম পার্ট, এই যোগ থেকে প্রথম অংশ 4x মাইনাস 2y, তাহলে এখানে বসবে 4x মাইনাস 2y। এরপরে 2a, এরপরে b আছে, b বলতে শেষ পার্ট 3z প্লাস a, তাহলে 3z প্লাস a। তাহলে এই যে a স্কোয়ার যোগ 2ab আমার এখানে হয়ে গেছে। a স্কোয়ার যোগ 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এবং এরপরে যোগ b স্কোয়ার, তাহলে এখানে আবার যোগ দিবা b স্কোয়ার, b বলতে শেষ পার্ট 3z প্লাস a, তাহলে লিখো 3z প্লাস a, এটা হচ্ছে b, এর উপরে একটা স্কোয়ার, তাহলে এই হচ্ছে স্কোয়ার। তাহলে তোমার যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে সূত্র মতো দেখে দেখে এভাবে সাজাতে হবে। সাজানোর পরে তোমার যেহেতু এটা 4, মানে এই যে বর্গটা আছে এটা হচ্ছে 4 পদের, এই জন্য সূত্র পড়বে 3 বার। যদি 4 পদের বর্গ হয় তাহলে সূত্র দিতে হবে 3 বার, ঠিক আছে? এইখানে তোমার যে অঙ্কটা ছিল সেটাকে ভাগ করে নেওয়ার পরে প্রথম সূত্র পড়ছে একবার, তাহলে একবার সূত্র পড়ছে। এখন সূত্র তো পড়বে 3 বার, তাহলে আরো 2 বার বাকি আছে। এইখানে দেখো এইটুকু যে অংশ, এইখানে আরো একটা সূত্র বসে গেছে। এই যে তোমার মাইনাস থেকে শুরু করে সামনেরটাকে যদি a চিন্তা করো এবং পরেরটাকে যদি b চিন্তা করো,
তাহলে a মাইনাস বি এর উপরে হোল স্কোয়ার। এটা আরো নতুন একটা সূত্র, যেটা আমাদের 2 নম্বর সূত্রকে ফলো করে লিখতে হবে। সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 3ab প্লাস বি স্কোয়ার। তাহলে অঙ্কের মধ্যে আরো অঙ্ক ঢুকে গেছে। এইটার জন্য আমাদের প্রথমে a স্কোয়ার লিখতে হবে। a বলতে 4x, এর উপরে স্কোয়ার, এরপরে মাইনাস দিয়ে সূত্রে 2, এরপরে a বলতে 4x আর b বলতে 2y, এরপরে যোগ দিয়ে বি স্কোয়ার, বি বলতে 2y, তার উপরে স্কোয়ার। তার মানে এই যে একটা বর্গ ছিল, সেই বর্গটাকে লিখলাম। ঠিক আছে, সূত্র দিয়ে লিখা শেষ। এখন আসো এখানে আমাদের গুণ করতে হবে, এই 2 আর এই অংশগুলো গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে 2টাকে ঠিক রাখবো, এই দুইটা পার্টকে গুণ করব। আমি এখানে ডাইরেক্ট গুণ দেখাচ্ছি, তোমার যদি ডাইরেক্ট গুণ করতে সমস্যা হয় তাহলে তুমি উপর নিচে, তুমি যেভাবে ছোটবেলায় শিখতা উপর নিচে গুণ করতে, ঠিক ওইভাবে গুণ করতে পারবে, সমস্যা নাই। তাহলে আমি একটু বলে দিচ্ছি, গুণটা করার সিস্টেম হচ্ছে এই 4x দিয়া 3z কে গুণ করতে হবে, 4x দিয়া a কে গুণ করতে হবে, প্রথম পদটা দিয়ে দুইজনকে গুণ করতে হবে, এরপরে আবার দ্বিতীয় পদটা দিয়ে দুইজনকে গুণ করতে হবে। তাহলে যখন তুমি 4x দিয়া 3z কে গুণ করবা, তখন 4 আর 3 মিলে 3 4 12 হয়, x আর z হয়। ঠিক আছে, এখন আসো প্লাস আছে, প্লাস a, যখন তুমি 4x a গুণ করো তখন 4ax হয়, সাজায় লিখলে 4ax হয়, এই যে 4ax। ঠিক আছে, এখন আসো, তার মানে 4x দিয়া তোমার দুইজনকে গুণ করা শেষ। এখন -2 দিয়া 3z কে গুণ করবা, 3z এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে ফলাফল আসবে মাইনাস। 2 আর 3 গুণ করো সংখ্যাগুলা, 3 দুগুণে 6, y আর z গুণ করো, yz, এরপরে আবার -2y দিয়ে a কে গুণ করবা, এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2ya, সাজায় লিখলে 2ay হয়, তাহলে 2ay। তার মানে -2y দিয়ে দুজনেরই গুণ করা শেষ। এখন ব্র্যাকেট বন্ধ করে দিলাম। তো আসো আরেকটু বলি, প্রথমে এই যে বর্গটার সূত্র ছিল সেটার জন্য আমরা এখানে বর্গ করেছিলাম, এই পর্যন্ত বর্গ করেছি, এই যে 2টা আছে, 2টা ঠিক আছে, এই দুইটা পদের গুণ এখানে হয়ে গেছে। এখন শেষে আবার দেখো এখানে আরো একটা বর্গের সূত্র বসে আছে, 3z প্লাস a হোল স্কোয়ার। তাহলে এখানে তুমি আবার a প্লাস b হোল স্কোয়ারের যে ফর্মুলা জানতা, সেই ফর্মুলা ইউজ করতে পারো। এখন যেহেতু মাঝখানে যোগ আছে, এই জন্য আমাদের 1 নাম্বার যে সূত্র আছে সেটা বসবে। সূত্রটা হচ্ছে a স্কোয়ার, a বলতে প্রথমে এটা 3z, তাহলে আসো যোগ দিয়া a স্কোয়ার, a মানে 3z, এর উপরে স্কোয়ার, এরপরে যোগ দিয়া সূত্রে 2, এরপরে a মানে প্রথমেরটা 3z, এরপরে b মানে পরেরটা, পরে a আছে, যোগ b স্কোয়ার, b মানে a, এর উপরে স্কোয়ার। আচ্ছা, এইটাই ছিল আমাদের সবচেয়ে 4 পদের বর্গের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের লাইন। এখন আমাদের উত্তর চলে আসবে। তাহলে এই যে স্কোয়ারটা আছে, এটা যদি 4 কে দেই তাহলে 16 আসবে, আর x কে দিলে x স্কোয়ার হবে। এখন যদি এই 3টাকে গুণ করি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর সামনে একটা মাইনাস, তার মানে -16x আর y, এরপরে যোগ এই স্কোয়ারটা 2 কে দিলে 4 আর y কে দিলে y স্কোয়ার। এখন এই 2 দিয়ে ভিতরের যে 4টা পদ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 4টা পদকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আসো 12 দুগুণে 24, তাহলে প্রথমে 24 আর xz বসে যাবে, এরপরে আবার যোগ দিতে হবে, 4 দুগুণে 8, ax বসে যাবে। এখন আসো এখানে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস বসবে, 6 দুগুণে 12, সাথে আছে yz, এই যে yz বসে গেছে। এখন আসো আবার এখানে মাইনাস আছে, তার মানে এখানে আরো মাইনাস নিতে হবে, এই 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4, সাথে আছে ay, তাহলে ay পর্যন্ত হয়ে গেছে। এখন তোমাকে যোগ ব্যবহার করতে হবে, যোগ দেওয়ার পরে এই যে স্কোয়ার, এটা 3 কে দিলে 9, আর z কে দিলে z স্কোয়ার, এরপরে যোগ আছে যোগ, এই 3টা জিনিসকে যদি গুণ করি, 3 দুগুণে 6,
এটা আগে জ্যাটটা পরে 6az, তাহলে উত্তর হচ্ছে 6az। এবং সব শেষে রয়েছে যোগ a স্কয়ার। এই যে লাইনটা লিখলা এটা হচ্ছে এই 4 পদ বিশিষ্ট রাশিটার বর্গের উত্তর। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এখন থেকে তুমিও খুব সহজে 4 পদের যদি কোনো বর্গ নির্ণয়ের অঙ্ক থাকে তাহলে এই যে সিস্টেম আছে এই সিস্টেম বা এই অ্যাপ্রোচ ফলো করে 4 পদের বর্গ বের করতে পারবা।